নমস্কার দর্শক বন্ধুরা, খুশ গার্ডেনে আপনাদের স্বাগত। আপনাদের বিগত কয়েকটা ভিডিওয় আমি চন্দ্রমল্লিকা গাছের প্রতিস্থাপন এবং চন্দ্রমল্লিকা গাছের খাবার দাবারের ব্যাপারে, মাটির ব্যাপারে আমি আলোচনা করেছি এবং 3টের মতো পর্ব আমি করেছিলাম। তো সেইগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং তারপরে আমি আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের দেখাবার জন্য। তো এই আপডেটের মাঝে বা তার আগে আমি যেসব জিনিসগুলো করেছিলাম সেগুলো আপনাদের, যেমন খোল ভেজানো জলের সাথে কী দিয়েছিলাম সেটা আমি আলোচনা করেছিলাম। খোল ভেজানো জলের সাথে আমি ডিএপি দিয়েছিলাম যখন গাছে কুঁড়ি আসার আগে পর্যন্ত গাছগুলোকে বড় করার জন্য। আর তার সাথে সাথে আমি ঘুঁটে ভেজানো জল আমি সেটাও দিয়েছিলাম। সেটা আপনারা মোটামুটি 5-6 দিন অন্তর আমি এগুলো গাছের মধ্যে দিয়েছিলাম। তো এরপরেই গাছের যে গ্রোথ বা ফুল এসছে সেটাই আপনাদের দেখাতে চলেছি। আপনারা দেখুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। এই যে ফুলগুলো, এই গাছটা আমি নতুন এবছরেই কালেকশন করেছি। আর চন্দ্রমল্লিকার হিসাব মতো আমি এবছরেই প্রথম করছি। কয়েকটা গাছ আমার আগের ছিল, মানে গত 2-1 বছর আগেকার, সেসব গাছগুলোকেও আমি কাটিং করে বা তার থেকে চারা তৈরি করে আমি গাছগুলোকে তৈরি করেছিলাম। তো আমার গাছগুলোর মধ্যে সেরকমভাবে প্রুনিং করা হয়নি এবং প্রুনিং না করার পরেও যে গাছের মধ্যে ফুল এসছে আমার আশার বাইরে, মানে আশা করার বাইরে। আমি যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি ফুল এসছে। আর এই গাছটা দেখুন, আমি গাছটার গ্রোথ দেখে আমি রিং পরিয়েছিলাম, সেই রিংটাকেও আমায় খুলে ফেলতে বাধ্য হতে হয়েছে এবং সেটা আমি খুলেও ফেলেছিলাম। তারপরে গাছটার গ্রোথ অনেক বেড়ে গেছে, এটা রিং পরাতে হবে। আর বাকিগুলোর আমি রিং পরিয়েছি। তো এইগুলোর প্রুনিং না করার জন্যই গাছগুলোর মানে শেপগুলো অন্যরকম ধরনের এসছে। তো যাই হোক, সেই শেপের থেকেও আমার যে ফুলটা নিয়ে এসেছি বা প্রুনিং করতে পারিনি, সেই সময়টা পাইনি বা সময় হয়নি, পরেও আমার যে ফুল এসছে সেটা আমি আমার আশার বাইরে, আশাটা যতটা করেছিলাম তার থেকেও বেশি পেয়েছি। তো যেসব জিনিসগুলো আমি দিয়েছিলাম ফুল আসার আগে সেগুলো আপনারা বলেইছি বা যেসব ভিডিওগুলো করেছিলাম তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেগুলো আপনারা দেখে নেবেন। আর এর পরের বছর আশা করি আমি এর থেকে আরও ভালো ফুল ফোটানোর চেষ্টা করব। তো অনেক বাগানিরা আছে যারা অনেক টার্গেট নিয়েছেন, 1,500, 2,000, 1,000 এরকমভাবে ফুল ফোটাচ্ছেন বা ফুল ফুটিয়েছেন। আমি সেরকম কোনো টার্গেট না নিয়েই তৈরি করেছিলাম। তো আমি টার্গেট ছাড়াই আমার প্রচুর পরিমাণে, মানে আমার আশার বাইরে ফুল এসছে, সেই জন্য আমি খুবই আনন্দিত বা আনন্দ পাচ্ছি, ভালোও লাগছে। তো এই গাছগুলোর মধ্যে আমারও মোটামুটি অনেকটাই ফুল এসছে, সেটা কতগুলো এসছে বা সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর কুঁড়িগুলো দেখলে বুঝতে পারবেন যে কত পরিমাণে ফুল ফুটতে পারে। নর্মাল আমি দেখাশোনা করেছিলাম। তো কুঁড়ি আসার পরে যেটা করেছিলাম সেটা হচ্ছে ওই খোল ভেজানো জল যে ডিএপি দিয়েছিলাম, সেই ডিএপিটাকে বন্ধ করে দিয়েছিলাম। তার সাথে আমি এনপিকে দিয়েছিলাম, এনপিকে মিশিয়ে, অর্থাৎ 10-26-26 মিশিয়ে দিয়েছিলাম। সেটা দিয়েছিলাম, ঘুঁটের জল ভেজানো দিয়েছিলাম। আর আরেকটা জিনিস করেছিলাম, এনপিকে 19-19-19 যেটা আছে, সেই সারটা আমি 1 চামচ নিয়ে 1 লিটার জলের মধ্যে মিশিয়ে মোটামুটি সপ্তাহে একবার করে আমি গাছের মধ্যে স্প্রে করেছিলাম। সেই কারণের জন্যই গাছের গ্রোথটাও খুব, মানে ফুলগুলোর কুঁড়ির ফোটার খুব সুন্দরভাবে ফুটতে পেরেছে বা কুঁড়িগুলো ফুটবে আরও যেসবগুলো আছে। তো এই যে গাছটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পরিমাণে এর মধ্যে কুঁড়ি এসছে আর কত সুন্দর লাগছে। এটাই আমার দেখানোর ছিল, কারণ টার্গেট ছাড়াই আমি যে এতটা সুন্দর আমি করতে পেরেছি, এটাই আমার নিজেরই ভালো লাগছে। আশা করি আপনারাও এরকম ফুল ফোটাবেন বা এর থেকে আরও বেশি নিশ্চয়ই ফোটাতে পারবেন এই প্রসেসে। এছাড়া এই যে ফুলগুলো ফোটার পরে আপনারা দেখবেন 10-12 দিন হয়ে যাচ্ছে, তারপর পরেও গাছের মধ্যে থেকে যাচ্ছে এবং তার মধ্যে দেখবেন এই যে 10-12 দিন রাখার পরে গাছের মধ্যে এই ফুলগুলোকে যদি আপনারা কেটে না দেন তাহলে দেখবেন ওর মধ্যে পোকার বাসা বাঁধতে পারে, সেদিকে একটু নজর রাখবেন। সেই কারণের জন্য বলে রাখি, 10 দিন কি 15 দিন অন্তর আপনারা পেস্টিসাইড ইউজ করুন।
সেটা হামলা, এটিএম, কাকা যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি হামলা আর এটিএমটা ইউজ করেছিলাম অল্টারনেট করে 10-15 দিন অন্তর। 1.5 থেকে 2 ml নিয়ে 1 লিটার জলের মধ্যে মিশিয়ে ঝাঁকিয়ে আপনারা গাছের মধ্যে স্প্রে করবেন। আর সেরকম কিছু যত্ন করার ব্যাপার নেই। তো এটাই আমার বলার ছিল। আর ফুলগুলো আপনারা দেখে নিন, আমার তো খুব ভালোই লাগছে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করুন আর লাইক করুন। আর যদি নতুন সাবস্ক্রাইবার হন তাহলে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এর পরবর্তী আরও অন্যান্য গাছ বা অন্যান্য শীতের যে মৌসুমি গাছগুলো সেইগুলোর ভিডিওগুলো আমি দেখাবো। তো আপনারা গাছ লাগান, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।